পাবো। বেসিক বইগুলো পড়লে কি হয়, তোমার অনেক কিছুর আইডিয়া ডেভেলপ হয়। তুমি তো চাইলেও তো অনেক অনেক জিনিস আসলে মাথায় রাখতে পারবে না যদি তোমার আইডিয়েশন ভালো না থাকে। আচ্ছা, আশা করি আজকে রেকর্ডটা ঠিকঠাক হচ্ছে। ওকে, আমরা একটু ওভারভিউ দিই, তারপর আমরা ক্লাসে ঢুকবো। যেহেতু অনেকদিন পর নিচ্ছি ক্লাসটা আবার। ওকে, আমরা নৌকা এবং স্রোতের কিছু অঙ্ক করার চেষ্টা করতেছিলাম। সো আইডিয়েশনটা কি কি সূত্র লাগে একবার জাস্ট একবার ওভারভিউ দিয়ে তারপর আমি শুরু করতেছি। সো বোট এন্ড স্ট্রিম, বোট এন্ড স্ট্রিম, নৌকা এবং স্রোত দুইটা যদি একই দিকে চলে, একই দিকে, দ্যাট মিনস যেই দিকে বোট যাচ্ছে ওই দিকে স্ট্রিম যাচ্ছে। এটাকে যদি তুমি বোট ধরো, এটাকে যদি তুমি স্ট্রিম ধরো, তাহলে যেহেতু দুইটা একই দিকে যাচ্ছে, সো উই ক্যান কল ইট, এটাকে বলতে পারি আমরা ডাউন স্ট্রিম। অথচ ভাই একই দিকে যাওয়ার সাথে ডাউন স্ট্রিমের সম্পর্ক কি? ডাউন স্ট্রিম মানে হচ্ছে যেখানে পানি নিচের দিকে গড়ায়, পানি নিচের দিকে গড়ায়। তুমি একটু চিন্তা করো, একটা নৌকাকে তুমি যদি স্রোত স্রোত এরকম নিচের দিকে যাচ্ছে, নৌকাটাকে মানে তুমি just কল্পনা করার জন্য আর কি, হ্যাঁ, ডাউন স্ট্রিম, একটা স্ট্রিম ডাউনে যাচ্ছে, তুমি যদি নৌকাটাকে দেখে দাও, সে অটোমেটিক্যালি কিন্তু স্রোতের সাথে ডাউনেই নেমে যাবে। তার মানে তার উপরের দিকে ওঠার কোনো ধরনের কোনো কি নাই, সুযোগ নাই। ডাউন স্ট্রিম মানে কি, একই দিকে চলতেছে। তো যদি এরকম একই দিকে চলে, তাহলে যেটা হয়, ধরো নৌকাটা স্টিল ওয়াটারে একটা বেগ নিয়ে চলতেছিল। স্টিল ওয়াটার মানে কি, থেমে থাকা পানি, হ্যাঁ, যে পানিতে কোনো তোমার স্পিড নাই, পানির কোনো ফ্লো নাই, কোনো স্রোত নাই, এরকম একটা অবস্থানে থেকে নৌকাটা চলতেছিল স্টিল ওয়াটারে। তার ধরো একটা বেগ আছে, যে বেগটাকে তুমি ধরলাম হচ্ছে ইউ। আর এখান থেকে যে স্রোতটা পড়তেছে, স্রোতটা ধরো বি বেগে পড়তেছে, তাহলে এটা হচ্ছে স্টিল ওয়াটারের বেগ। আর স্রোতের বেগটাকে তোমরা ধরলা হচ্ছে বি। তাহলে যেটা হয়, তোমার যখন ডাউন স্ট্রিম হয় তখন দেখা যায় যে নৌকাটা আসলে তার স্বাভাবিক অবস্থায় যে বেগটা ছিল ওই বেগে আসলে সে পতিত হয় না বা আগায় না। সে কিভাবে আগায়? সে স্রোতের বেগটাকে সাথে নিয়ে একটা কম্বাইন্ড বেগে সে সামনের দিকে আগায়। ঠিক আছে? তার মানে নৌকাটাকে যদি তুমি দেখতে মনে হয় যে 15 কিলোমিটার/আওয়ার বেগে সে চলতেছে স্রোতের অনুকূলে, একই দিক মানে হচ্ছে স্রোতের অনুকূল, বাংলাটাও বলে রাখলাম, স্রোতের অনুকূলে। নৌকাটাকে যদি তোমার দেখে মনে হয় যে স্রোতের অনুকূলে সে ইউ+ভি বেগে যাচ্ছে, ইউ+ভি বেগে যাচ্ছে, তার মানে আলটিমেটলি তার বেগটা কিন্তু আসলে ইউ+ভি না। মানে ব্যাপারটা এরকম, তুমি চিন্তা করো, ধরো স্রোতের অনুকূলে একটা নৌকা 15 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, এটা কিন্তু তার অ্যাকচুয়াল বেগ না। এটা হচ্ছে একটা কম্বাইন্ড বেগ, যেখানে তার নিজের বেগ আছে, যেটাকে আমি ধরতে পারি সাপোজ টু সে 10, স্রোতের বেগ আছে যেটাকে আমি ধরে নিলাম 5। তাহলে দুটোর যোগ ফলে সে কিন্তু কি সামনের দিকে আগায়। আবার যদি বিপরীত দিক থেকে আসে, তো বিপরীত দিক থেকে আসে এটাকে বলা হয় হচ্ছে আপ স্ট্রিম। আপ স্ট্রিম বাংলাটাকে যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে স্রোতের প্রতিকূলে। বাংলাটাকে বলতে চাইলে বলতে হয় স্রোতের প্রতিকূলে। তো বিপরীত দিক থেকে যদি আসে মানে কি, যে নৌকাটা যেদিকে যাচ্ছে স্রোতটা তার বিপরীত দিক থেকে আসতেছে। তো ইউটা ডান দিকে হলে বিটা হচ্ছে তার বাম দিকে, বা উল্টাটাও হইতে পারে, ইউটা বাম দিকে হলে বিটা হচ্ছে ডান দিকে। তো এটাকে বলা হয় হচ্ছে ইউ-ভি। মানে সেই ক্ষেত্রে যে বেগটা চলে এই বেগটাকে আমরা বলি হচ্ছে রেজাল্টেন্ট বা লব্ধি বেগ। সেটা হয় হচ্ছে দুইটার বিয়োগফলের সমান। কেন বিয়োগফল? কারণ নৌকাটা সামনের দিকে আগাতে চেষ্টা করতেছে হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার সাপোজ টু সে, আর স্রোত তাকে বাধা দিচ্ছে হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। আলটিমেটলি কি হবে জানো, সে আসলে 10-এ চললেও স্রোত যেহেতু তাকে বাধা দিচ্ছে, তার অ্যাকচুয়াল বেগটা তখন তোমাকে শো করবে হচ্ছে 5। তোমার কাছে মনে হতে পারে আল্লাহ, আমার আমার নৌকাটা তো আসলে 10-এ চলার মতো ইঞ্জিন, এবং ইঞ্জিন রানিং, ইঞ্জিন ফুল স্পিডে চলতেছে, তো নৌকাটা তো আসলে 10 কিলোমিটার/আওয়ার বেগে সামনে চলে যাওয়ার কথা, কিন্তু আসলে দেখবা যে এটা আসলে 5 কিলোমিটার/আওয়ার বেগে সামনে যাচ্ছে। তাহলে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে ওই যে যে স্রোতটা ছিল, স্রোতটা তাকে কি দিচ্ছে, স্রোতটা তাকে বাধা দিচ্ছে। স্রোতটা বাধা দিয়ে ঝামেলাটা আসলে ফেলছে। বুঝতে পারছো? তার মানে আমরা রেজাল্টেন্ট যে বেগ, মানে নৌকাটা যদি স্রোতের অনুকূলে চলে, তাহলে আমাদের দুই ধরনের সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে নৌকার
লব্ধি, এটাকে যদি আমরা বলি লব্ধি বেগ, লব্ধি বেগ ইংরেজিতে বলা যায় রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট ভেলোসিটি। এটা দুই দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইউ প্লাস বি, অথবা হইতে পারে হচ্ছে ইউ মাইনাস বি। ইউ মানে হচ্ছে প্রকৃত অ্যাকচুয়াল বা স্থির পানিতে, হ্যাঁ, এটা হচ্ছে নৌকা, আর ভিটা হচ্ছে স্রোত। সেম এখানে হচ্ছে নৌকা আর ভিটা হচ্ছে স্রোত। এটা ছাড়াও আরেকটা যেটা আমাদের ইউজ করতে হয় সেটা হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স, নৌকা যেহেতু ট্রাভেল করতেছে সে একটা নির্দিষ্ট বেগে সামনে দিকে কিন্তু আগাবে, সে একটা ডিস্টেন্স অতিক্রম করবে, হ্যাঁ। তো ডিস্টেন্সটাকে তুমি ডি দিয়ে যদি চিন্তা করো, ডি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার আর, আর মানে হচ্ছে উইজ এ রেজাল্ট, হ্যাঁ, আর ইনটু টি। তার মানে ডিস্টেন্স, যে পরিমাণ ডিস্টেন্স কভার করবে, ডিস্টেন্স, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু হবে হচ্ছে রেজাল্টেন্ট যে বেগ, আর টিটা হচ্ছে সময়। বেগের সাথে সময়কে গুণ দিলে আসলে তুমি ডিস্টেন্স পাবা। এটা একদম ইজি। তোমাকে যদি আমি বলি মানে সূত্রটা কিভাবে আসে, তোমাকে যদি বলি আমি তোমার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, এই কথাটা মিনিং কি? মিনিংটা হচ্ছে তুমি 1 ঘন্টায় 10 কিলোমিটার যাও, তাই তো? 10 কিলোমিটার পার আওয়ার কথাটার মিনিং কি? তুমি 1 ঘন্টায় 10 কিলোমিটার যাও। এখন একটু চিন্তা করো, তুমি 1 ঘন্টায় 10 কিলোমিটার যাও, আমি যদি তোমাকে বলি তুমি 10 ঘন্টায় কত কিলোমিটার যাও, তুমি বলো ভাই ইটস টু ইজি, তাহলে আমি 10-এর সাথে 10 গুণ করে দিই। গুণ করলে কত আসবে? 100। কিন্তু আসলে কিন্তু আমরা কি করতেছি, আমরা কিন্তু স্পিডের সাথে টাইমটাকে কি করতেছি? গুণ করতেছি। সেই যে স্পিড আর টাইম, ঠিক আছে? তাহলে বেগ আর টাইম এই দুটাকে গুণ করলে কি পাওয়া যায়? ডিস্টেন্স পাওয়া যায়। মনে বড় কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা বুঝতে? না ভাই, ঠিক আছে ভাই। একটা আইডিয়া পাইছো মোটামুটি? জি ভাই, আগের ক্লাসগুলো যখন করছিলাম মনোযোগ সহকারে এখনো মনে আছে। ঠিক আছে, সো গ্রেট। তাহলে আমরা একটু অ্যাডভান্স লেভেলে কিছু প্রবলেমে আসলে আমরা যাব। Advance. A man can row 9 kilometer per hour in still water. রো মানে নৌকা চালানো একজন মানুষ, স্টিল ওয়াটার মানে থেমে থাকা একটা পানিতে ঘন্টায় 9 কিলোমিটার বেগে সে নৌকা চালাতে পারে। It takes him twice as long as to row down. As long as to row down. Find the rate of stream of the river. So সূত্র একদমই ইজি, যে সূত্রটা ভালো করে বুঝলে তুমি কাজ শেষ। কি বলছে? একজন মানুষ ঘন্টায় 9 কিলোমিটার বেগে স্টিল ওয়াটারে নৌকাটা চালাতে পারে। তার মানে স্টিল ওয়াটার বা তার প্রকৃত যেটা সেটাকে আমরা ইউ ধরে নিই, তাহলে ইউ, ইউ এর মানটা আছে সেটা হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। ইট টেকস হিম টুয়াইস অ্যাজ লং অ্যাজ টু রো ডাউন। রো ডাউন মানে কি? ডাউন স্ট্রিম। রো ডাউন মানে হচ্ছে ডাউন স্ট্রিম। সো ডাউন স্ট্রিমে যেতে তার দ্বিগুণ সময় নেয়। ডাউন স্ট্রিমে যেতে তার দ্বিগুণ সময় নেয়। তো ভালো করে বুঝো, সে নর্মালি যদি 1 ঘন্টায় 9 কিলোমিটার যায়, ডাউন স্ট্রিমে যেতে তার দ্বিগুণ সময় নেয়। দ্বিগুণ সময় নেয় কথাটা মিনিং কি দাঁড়াবে? তার মানে তার এই 9 কিলোমিটার যেতে 2 ঘন্টা সময় নেয়। এই লাইনটা বুঝো কিনা? ইট টেকস হিম টোয়াইস অ্যাজ লং অ্যাজ টু রো ডাউন। তার মানে কি? টোয়াইস অ্যাজ লং অ্যাজ, এতক্ষণ যা লাগতো তার থেকে দ্বিগুণ লাগে যদি সে ডাউন স্ট্রিমে নৌকা চালাইতে চায়। তাহলে দ্বিগুণ সময় নেয় মানে কি? এতক্ষণে সে হচ্ছে 1 ঘন্টায় 9 কিলোমিটার যাইতো, এখন হচ্ছে তার দ্বিগুণ সময় লাগে। তার মানে তার এই 9 কিলোমিটার, আমি যদি ডিস্টেন্সটাকে 9 কিলোমিটার ধরি, ডাউন স্ট্রিমটাকে যদি আমি আর দিয়ে প্রকাশ করি,
টাইমটাকে যদি চিন্তা করি, তাহলে এখন এই 9 কিলোমিটার যেতে যে 9 কিলোমিটার/আওয়ার, মানে আগে 1 ঘন্টা লাগতো, এখন তার দ্বিগুণ সময় লাগবে। তার মানে এখন লাগবে হচ্ছে তার 2 ঘন্টা। এই জিনিসটাই কিন্তু ক্রিটিক্যাল পার্ট। হ্যাঁ, এই জন্য এই ম্যাথটার নাম হচ্ছে অ্যাডভান্স ম্যাথ। ঠিক আছে, তো এটাই হচ্ছে ক্রিটিক্যাল পার্ট। এই জায়গাটা বুঝতে পারলে কিন্তু কাজ শেষ। এখন আমরা কি জানি, ডি ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে আর ইন্টু টি। ডি এর মান কত, সে 9 কিলোমিটার যায়। আর মানে কত, ডাউন স্ট্রিমের ক্ষেত্রে আর মানে কত ছিল, ইউ মাইনাস ভি। ইটা ছিল অ্যাকচুয়াল, বিটা ছিল হচ্ছে স্রোত, ঠিক না? ইটা ছিল অ্যাকচুয়াল বা নৌকা, বিটা ছিল হচ্ছে স্রোত। তাহলে আর এর পরিবর্তে মান বসাও, ইউ মাইনাস ভি, আর টি এর মান তো আমরা জানি, টি এর মান হচ্ছে 2 ঘন্টা। তাহলে 9/2 ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে ইউ মাইনাস ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 9/2 মাইনাস ইউ। এখন 9/2 মাইনাস ইউ, ইউ মানে হচ্ছে আলটিমেটলি, কোথাও কি ভুল করছি? হ্যাঁ, এখানে এখানে একটু ভুল করছি। এটা হবে ইউ মাইনাস 9/2। ঠিক আছে, এটা হবে হচ্ছে ইউ মাইনাস 9/2। তাহলে ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 9, 9 মাইনাস 9/2। তাইলে আরেকটা 9/2, দ্যাট মিন্স হচ্ছে 4.5 কিলোমিটার/আওয়ার। তার মানে এই যে 4.5, এটা হচ্ছে ভি। ভি মানে কি, স্রোত। দ্যাট মিন্স হচ্ছে যে রেট অফ স্ট্রিম, রেট অফ স্ট্রিম মানে কি, স্রোতের বেগ, যদি বাংলাটা হয় আর কি। হ্যাঁ, তাহলে স্রোতের বেগ কত, স্রোতের বেগ হবে 4.5 কিলোমিটার/আওয়ার। আশা করি বুঝতে সমস্যার কথা না, ইজি জিনিস। তারপরে তোমরা একটু টাইম নাও, দেখো বুঝতে পারবে। ওকে, সো মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। আমরা টোটাল 3টা ক্লাস করব বোটেন স্ট্রিমের উপর। হ্যাঁ, আজকে সেকেন্ড ক্লাস, আরো একটা ক্লাস তোমরা পাবা। Math number 2, a motor boat takes 12 hours to go downstream and it takes 24 hours to return the same distance. What is the time taken by boat in still water? What is the time taken by boat in still water? A motor boat, তো একটা জলযান, টেক্স 12 আওয়ার্স, 12 ঘন্টা সময় নেয়, টু গো ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম মানে হচ্ছে স্রোতের বিপরীতে যেতে তার 12 ঘন্টা সময় লাগে, একটা পয়েন্টে যেতে সাপোজ। অ্যান্ড ইট টেক্স 24 আওয়ার্স টু রিটার্ন, 24 ঘন্টা সময় নেয় সে রিটার্ন করতে। তার মানে যেখান থেকে সে রওনা দিছিল সেখানে আবার ফিরে আসতে তার কত ঘন্টা সময় লাগে, 24 ঘন্টা। টু রিটার্ন দ্য সেম ডিস্টেন্স, আগে ডিস্টেন্সে ফিরে আসতে। হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই বোট ইন স্টিল ওয়াটার? তার মানে বোটটা যদি স্টিল ওয়াটারে থাকতো তাহলে কি পরিমাণ সময় নিত। তাহলে স্রোতের অনুকূলে দেয়া আছে, স্রোতের প্রতিকূলে দেয়া আছে, স্রোত না থাকলে কি পরিমাণ সময় লাগতো সেটা বের করতে বলছে। যদি এখানে নৌকার বেগ বা স্রোতের বেগ বের করতে বলতো, ইট ওয়াজ টু ইজি। ঠিক আছে, তখন এটা অ্যাডভান্স লেভেলে যাইতো না। সো এখানে স্রোতের সময়টা বের করতে বলছে, এর জন্য এটা আবার একটু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে।
ঠিক আছে? তোমাদের বইগুলাতে দেখবো অনেক শর্টকাট করে করছে, কিন্তু ভাই আসলে তো শর্টকাটে বিশ্বাসী না, একটু আমাদের একটু টাইম নিয়ে করতে হবে। আর মোটরবোট টেক্স 12 hours to go to ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমটাই আমরা ডিস্টেন্সটাকে ডি ডি দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, ডাউন স্ট্রিমে। আর সময়টাকে টি ডি দিয়ে প্রকাশ করি। তাহলে সময় লাগে হচ্ছে তার 12 ঘন্টা। আর আরটাকে আর ডি দিয়ে প্রকাশ করি, আর ডি মানে হচ্ছে ইউ মাইনাস ভি। এটা হচ্ছে ডাউন স্ট্রিম। আপ স্ট্রিমের জন্য ডিস্টেন্সটাকে আমরা ডি ইউ দিয়ে প্রকাশ করি, সময়টাকে আমরা টি ইউ দিয়ে প্রকাশ করি, যেটা আপ স্ট্রিমের ক্ষেত্রে। আপ স্ট্রিম কিভাবে বুঝলাম, এখানে আমার একটা প্রশ্ন আছে। ইট টেক্স 12 hours টু রিটার্ন দ্য সেম ডিস্টেন্স। একটু এই জায়গাটা একটু আলাদা করে ইয়ে করো। ধরো তুমি এ থেকে বিতে যাচ্ছ, নদীর স্রোত তো কখনো চেঞ্জ হয় না, তাই না? স্রোতটা ধরো এদিকে আছে, হ্যাঁ। তো তুমি যাওয়ার সময় এ থেকে বিতে যাচ্ছ, এবং যাওয়ার সময় তুমি ডাউন স্ট্রিমে যাচ্ছ। ডাউন স্ট্রিমে যাচ্ছ, ডাউন স্ট্রিমে যাচ্ছ কথাটা মিনিং কি? মিনিং হচ্ছে তুমি স্রোত যেদিকে তুমিও সেদিকে যাচ্ছ। তাহলে এটা যদি তোমার দিক হয়, এদিকে স্রোতের দিক, তাহলে ইউ প্লাস বি ডাউন স্ট্রিম। এটা হচ্ছে যদি তুমি এ থেকে বি এর দিকে যাও, এখন যদি রিটার্ন করো বি থেকে, যদি তোমার এতে আসতে হয়, তাহলে তুমি চিন্তা করো, স্রোত, স্রোতের দিকটা আর কোনো সময় পরিবর্তন হয় না, তাহলে স্রোত বি বি থাকবে। তুমি আসার সময় কি করবা, স্রোতের থেকে বিপরীত দিকে আসবা, তাহলে তোমার আসার ডিস্টেন্সটা হয়ে যাবে কি, আপ স্ট্রিম। তাহলে তোমার আসার ডিস্টেন্সটা হয়ে যাবে কি, আপ স্ট্রিম। কেয়ারফুল থাকবে, হ্যাঁ। এখানে কিন্তু কোথাও বলে দেয় না যে আপ স্ট্রিমে ফিরে আসছো, কিন্তু বলছে ফিরে আসছো। তো ফিরে আসছো কথাটা মিনিং কি, তুমি যাওয়ার সময় যদি তুমি ডাউন স্ট্রিমে যাও, ফিরে আসার সময় অবশ্যই তুমি কোথায় আসবা, আপ স্ট্রিমে আসবা। ঠিক আছে, দিস ইজ দা ফ্যাক্ট। যাওয়ার সময় ডাউন স্ট্রিমে গেলে, ফিরে আসার সময় অবভিয়াসলি তুমি কিসে আসবা, আপ স্ট্রিমেই আসবা। সেই ফ্যাক্ট একটু মাথায় রেখো। তাহলে টি আপ, আপ স্ট্রিমে তার ফিরে আসতে হচ্ছে 24 ঘন্টা সময় নিছে। আর আর আপ, ডাউন স্ট্রিমটা আমি একটু ভুল লিখছি, এটাতে ইউ মাইনাস বি না, ডাউন স্ট্রিম মানে হচ্ছে স্রোতের দিকে, তাহলে এটা হয়ে যাবে ইউ প্লাস বি। আর এইটা আপ স্ট্রিম মানে হচ্ছে স্রোতের বিপরীত দিকে, এটা হয়ে যাবে ইউ মাইনাস বি। এখন একটু খেয়াল করো, এখানে একটা খুব সূক্ষ্ম ওয়ার্ড যেগুলো তোমাদের চোখে একটু কম ধরা পড়ে। কি কি ওয়ার্ডটা দেখো, সেম ডিস্টেন্স মানে একই দূরত্ব অতিক্রম করছো। তাহলে সেম ডিস্টেন্স মানে কি, তোমার এই ডাউন স্ট্রিমের ডিস্টেন্স আর আপ স্ট্রিমের ডিস্টেন্স কি, সেম। আমরা এখানে কত লিখতে পারি, ডিডি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি। এটা ভাইয়া যেভাবে করাই দিচ্ছে, এটাকে সহজভাবে কিন্তু কেউ করাবে না, একটু কেয়ারফুল থেকো। তার মানে ডিডি ইজ ইকুয়াল টু কত, ডি ইউ। তাহলে ডিডির মান বসাও। ডিডির মান তোমরা জানো, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে স্পিড ইনটু হচ্ছে টাইম। তাহলে এখানেও আসবে হচ্ছে স্পিড ইনটু হচ্ছে টাইম। তাহলে এখান থেকে যদি তুমি আর ডি বাই আর ইউ, তাহলে এখানে আসবে হচ্ছে টিডি, এখানেও টি ইউ, তাহলে এখানে আসবে হচ্ছে টি ইউ বাই টিডি। বা আর ডি মানে কত, আর ডি মানে হচ্ছে ইউ প্লাস বি। আর ইউ মানে কত, আর ইউ মানে হচ্ছে ইউ মাইনাস বি। টি ইউ কত, টি ইউ হচ্ছে 24, আর টিডি হচ্ছে 12। এক মিনিট।
দাও ভাইকে একটু টাইম দাও। আচ্ছা আমি একটু কাটাকাটি করি, 12 × 24, তাহলে ইউ প্লাস বি ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 2u মাইনাস 2b। তাহলে ইউ মাইনাস 2u ইজ ইকুয়াল টু মাইনাস 2b মাইনাস বি, তাহলে মাইনাস ইউ ইজ ইকুয়াল টু মাইনাস 3b, তাহলে ইউ ইকুয়াল টু 3b। সো উই গেট এ রিলেশনশিপ ইউ এবং ভি এর মধ্যে। রিলেশনশিপটা কি আমরা জানলাম, ইউ ইকুয়াল টু হচ্ছে 3b। এখন এই রিলেশন থেকে আমরা ডিস্টেন্সটা একটু বের করার চেষ্টা করি। কেন বের করার চেষ্টা করি একটু পরে বলতেছি। দেখো আমাদের ডিস্টেন্সের দুইটা সূত্র ছিল, রাইট? একটা হচ্ছে ডিডি, একটা হচ্ছে ডিইউ। তুমি যে কোনো জায়গায় ইউ আর ভি এর মান বসায় দিলেই হবে। তাহলে আমি যদি ডিডি ইজ ইকুয়াল টু চিন্তা করি, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কত, স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড মানে কত, আর ডি ইনটু টিডি। তাহলে ডিডির মানটা আমি জানি না, এটাকে আমি শুধু ডি ধরে নিই মানে সংক্ষেপে লেখার জন্য। আর ডি হচ্ছে আমাদের ইউ প্লাস ভি, আর টিডি হচ্ছে আমাদের টিডিটা কত দেওয়া আছে, টিডিটা হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে 12। তাহলে টিডিটাকে আমরা 12 ধরি। তাহলে ডিডির পরিবর্তে আমরা শুধু ডি লিখছিলাম, ইউ প্লাস ভি। এখন দেখো এখান থেকে ভি এর একটা মান বের করা যায়, ভি হচ্ছে 3/ইউ। তাহলে ভি এর মানটা এখানে বসাই দাও, ইউ প্লাস 3/ইউ ইন্টু 12। তাইলে এখান থেকে d/12 ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে ইউ যদি v ইকুয়াল টু u/3, 3/u না, সরি ভাইরা, এই জন্য হিসাব মিলতেছিল না, u/3। তাহলে এখানে 3 যদি লসাগু করো, আমি পুরো অঙ্কটা আবার বুঝাবো, আমি জাস্ট ভাইয়াকে একটু মিলাই নেই। তাহলে 4u, হ্যাঁ 4u, বা d ইজ ইকুয়াল টু হচ্ছে u ইন্টু 4/3 ইন্টু 12। তাহলে 3×4, তাহলে d ইজ ইকুয়াল টু হচ্ছে u ইন্টু 16। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু তুমি কি জানো, ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে এটা যদি ডিস্টেন্স হয়, ইউটা যদি ভেলোসিটি হয়, টিটা কি টাইম। তাইলে টাইম কত মিনিট লাগবে, টাইম লাগবে হচ্ছে 16 আওয়ার, 16 ঘন্টা। পুরো জিনিসটা আরেকবার একটু বুঝাই, হ্যাঁ, যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ, জিমেটে আসে এই ম্যাথ গুলা, হ্যাঁ জিমেট। সো এখন নতুন নতুন জিমেট থেকে ম্যাথ আসা শুরু করছে, আমাদের এখন তোমাদের আবার পড়াইতে হয়। সো মোটর বোট, অঙ্ক তো বুঝছো, অঙ্কটা না বলি, জাস্ট আইডিয়াটা বলি। যাইতে সময় নেয় 12 ঘন্টা, ফিরে আসতে সময় নেয় 24 ঘন্টা। তাহলে যাওয়ারটাকে ডাউন স্ট্রিম, ফিরে আসারটাকে আপ স্ট্রিম। যাইতে 12 ঘন্টা, ফিরে আসতে 24 ঘন্টা। যাওয়ার সময় ডাউন স্ট্রিমে যাইতে, এর জন্য প্লাস, ফিরে আসার সময় আপ স্ট্রিমে আসছে, এর জন্য মাইনাস। দুইটাকে যদি সমান ধরি, ডিডি ইজ ইকুয়াল টু ডিইউ, তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক পাই কার, ইউ এবং ভি এর মধ্যে। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে স্টিল ওয়াটারে তার আসলে কি পরিমাণ সময় নেয়। স্টিল ওয়াটারের সময়টা বের করার জন্য আমরা এই সম্পর্কটাকে কোন একটা সমীকরণে বসাই দিই। আমি ডিডি ধরছি, তোমরা ডিও ধরতে পারো, হিসাব একই, হ্যাঁ মানে কি আসবে। তো আমরা এখানে বসাই দিলাম, ডিডির পরিবর্তে আমরা জাস্ট ডি ধরলাম লাস্টে একটা, এটাকে একটা সলিউশনে আনার জন্য। আর ডি এর পরিবর্তে ইউ প্লাস বি, টিডির পরিবর্তে হচ্ছে 12। তাহলে ভিটাকে তুমি কনভার্ট করলে ইউ দিয়ে, তাইলে আমরা স্টিল ওয়াটার নৌকার বেগ পেয়ে গেলাম। ভিটাই তো স্টিল ওয়াটারের নৌকার বেগ, ইউটা, রাইট? এটা হচ্ছে স্টিল ওয়াটারের নৌকার বেগ, এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে বাকি যেটা গুণ আকারে থাকবে সেটা অবশ্যই কি হবে, সেটা অবশ্যই টাইম হবে। তার মানে স্টিল ওয়াটারের নৌকার
বেগ যদি ইউ হয় এবং ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে সেক্ষেত্রে তার টাইম লাগে কত ঘন্টা? টাইম লাগে হচ্ছে 16 ঘন্টা। এটা আমাকে এখানে বের করতে বলছে যে স্টিল ওয়াটারে নৌকাটা আসলে কি পরিমাণ টাইম নেয়। 16 ঘন্টা টাইম নেয়। ঠিক আছে, একটু ক্রিটিক্যাল, বাট আশা করি অত কঠিন লাগে নাই ভাই। এই জন্য একটু জাস্ট চিন্তা করে নিলাম, কারণ আসলে বইয়ের অ্যান্সার তো তোমরা মানে বইয়ের সলভ তো দেখলে বুঝবাই না যে আসলে কি করছে। এগুলা ওই ইয়ার খায়রুল স্যারের অ্যাডভান্স ম্যাথে আছে বই অঙ্কগুলা। হ্যাঁ, পরের ম্যাথে যাই। তোমাদের কি ভয় লাগতেছে? নেক্সট, the the current of a stream, current of a stream is 1 kilometer per hour. A motorboat goes 35 kilometer upstream and back to starting point in 12 hours. The speed of the motorboat in still water is, এটা একটু বের করতে বলছে। আমাকে বলছে দ্য কারেন্ট অফ স্ট্রিম। কারেন্ট মানে হচ্ছে ইলেকট্রিসিটির কারেন্ট না, কারেন্ট চলে যাওয়ার কারেন্ট না, এই কারেন্ট মানে হচ্ছে বেগ। দ্য কারেন্ট অফ স্ট্রিম, স্ট্রিম মানে কি? স্ট্রিম মানে হচ্ছে স্রোত। তাহলে স্রোতের বেগ হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগটাকে আমরা ভি ধরি, ভি হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। আ মোটর বোট গোজ 35 কিলোমিটার আপ স্ট্রিম। তাহলে এটা আপ স্ট্রিমের ডিস্টেন্স, তাহলে ডিইউ, ডিইউ হচ্ছে 35 কিলোমিটার অ্যান্ড ব্যাক টু স্টার্টিং পয়েন্ট ইন 12 আওয়ার্স। এবং স্টার্টিং পয়েন্ট মানে 35 কিলোমিটার গেছিল, যে আবার আগের জায়গায় চলে আসছে। একটু বলুন, এই মোটরবোট গোজ 35 কিলোমিটার আপ স্ট্রিম, তার মানে সে যাওয়ার সময় আপ স্ট্রিমে গেছে এন্ড ব্যাক টু স্টার্টিং পয়েন্ট, এবং ফিরে আসছে স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট কি? আগের জায়গায় ফিরে আসছে। ফিরে আসার সময় তার ইয়ে ছিল কত? 12 আওয়ার্স। তাহলে ফিরে আসার সময় তার যে সময়, হ্যাঁ, ফিরে আসাটা যে সময় সেটা ছিল হচ্ছে 12 আওয়ার্স। আমাকে বলছে দ্য স্পিড অফ দ্য মোটরবোট ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটারে তার স্পিড কত, মানে তার অ্যাকচুয়াল স্পিডটা আর কি। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল স্পিডটাকে তো আমরা কত দিয়ে প্রকাশ করি? আসলে ইউ দিয়ে প্রকাশ করি, ইউ দিয়ে প্রকাশ করি। তাহলে যাইতে সময় নিছে, যাইতে এবং ফিরে আসতে, যেতে এবং ফিরে আসতে তার সময় নিছে কত ঘন্টা? 12 ঘন্টা। তার মানে তুমি যদি এটাকে টিডি প্লাস টি ইউ ধরো ইজ ইকুয়াল টু 12, কোনো ভুল নাই। কারণ কি, যে গোজ 35 কিলোমিটার আপ স্ট্রিম এন্ড ব্যাক টু স্টার্টিং পয়েন্ট ইন 12 আওয়ার্স। তার মানে যাওয়ার সময় সে আপ স্ট্রিমে গেছে, ফিরে আসার সময় সে ডাউন স্ট্রিমে ফিরে আসছে, এবং এতে করে তার সময় লাগছে হচ্ছে টোটাল 12 ঘন্টা। তার আসলে 12 ঘন্টা সময় লাগছে পুরো কাজটা করতে। তার মানে যে ফিরে আসতে যেহেতু 12 ঘন্টা সময় লাগছে, সো ইটস ইজি। তার মানে টিডি প্লাস টিইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 12। এখন টিডি আর টিইউ এর মানটা যদি বের করতে চাও, টিডি এর মানটা যদি বের করতে চাও, তাহলে কত আসে? ডিইউ ইজ ইকুয়াল টু তোমার থাকে হচ্ছে আর ইউ প্লাস টিইউ। তাহলে এখান থেকে টিইউ বের করতে চাইলে আসবে হচ্ছে ডিইউ বাই আর ইউ। আবার টিডি বের করতে চাইলে একই হিসাব, ডিডি বাই
আরডি। এখন একটু চিন্তা করো, যাওয়ার সময় 35 কিলোমিটার গেছে, ফিরে আসার সময় তার 34 কিলোমিটার ফিরে আসে নাই, সে 35 কিলোমিটারই কি ফিরে আসবে। তাহলে টিডির পরিবর্তে কি লিখতে পারবো, ডিডি। ডিডি মানে হচ্ছে 35 কিলোমিটার। আর আরডি ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম মানে কত হবে, ইউ প্লাস ভি, ভি মানে হচ্ছে 1 প্লাস টিইউ। এখন টিইউ মানে হচ্ছে ডিইউ, তাহলে যাওয়ার সময় 35 কিলোমিটার গেছে। আর আপি স্ট্রিম, আপি স্ট্রিমে তাহলে ইউ মাইনাস 1 হবে, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 12, ইকুয়াল টু হবে হচ্ছে 12। So, এখন এখান থেকে তোমার ক্যালকুলেশন করে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইউ এর একটা মান তোমাকে বের করতে হবে। অবভিয়াসলি ভাই ক্যালকুলেশনটা করে দিব। লসাগু করলে এখানে আসবে হচ্ছে ইউ স্কয়ার মাইনাস 1, এখানে আসবে হচ্ছে 35 ইউ মাইনাস 35 প্লাস 35 ইউ প্লাস 35 ইকুয়াল টু আসবে হচ্ছে 12। তাহলে 35 35 কাটা, উপরে হচ্ছে 35 আর 35 হচ্ছে 70, তাহলে 70 ইউ ইকুয়াল টু আসবে হচ্ছে 12 ইউ স্কয়ার মাইনাস 12। এখানে একটা কাটাকাটি যাবে, যদি একটু ক্লিয়ারলি লিখি 70 ইউ ইকুয়াল টু 12 ইউ স্কয়ার মাইনাস 12, তাহলে 4 দিয়ে কাটাকাটি করলে এখানে আসবে হচ্ছে 14, নাকি 4 দিয়ে নাকি 5 দিয়ে, 70 আর 12 লসাগু কত দাঁড়ায়, 2 দিয়ে 35 দুগুণে 70, 6 দুগুণে 12, 3 দিয়ে যায় না, আচ্ছা 2 আসবে শুধু। তাহলে 2 দিয়ে এটা হচ্ছে 35 ইউ, এটা হচ্ছে 6 ইউ স্কয়ার মাইনাস 6। যদি একটু সাজায় লিখি 6 ইউ স্কয়ার মাইনাস 35 ইউ মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 6 6 36 ইউ স্কয়ার, সরি 6 ইউ স্কয়ার মাইনাস 36 ইউ প্লাস ইউ মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে 6 ইউ কমন নিলে আসবে ইউ মাইনাস 6 প্লাস 1 কমন নিলে আসবে ইউ মাইনাস 6 ইকুয়াল টু 0, বা 6 ইউ প্লাস 1 ইন্টু ইউ মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে ইউ এর দুইটা ভ্যালু, একটা হচ্ছে মাইনাস 1/6 আর একটা হচ্ছে 6। মাইনাস 1/6 তো এই যুগে তোমার কখনোই হবে না, কেন হবে না, কারণ এটা হচ্ছে কোনো কিছু বেগ, কোনো কিছু বেগ কি হয় না, ঋণাত্মক হতে পারে না। তাহলে ইউ ইকুয়াল টু কত হবে, ইউ ইকুয়াল টু হবে হচ্ছে 6। তার মানে তাহলে স্পিডটা কত, দ্য স্পিড অফ এ মোটর বোট ইকুয়াল টু হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। দেখো তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় কিনা। বুঝতে কোনো অসুবিধা হয় কিনা। ওকে, না হলে আমরা পরেরটায় চলে যাই। সেম আপ স্ট্রিম ডাউন স্ট্রিমের আরেকটা ম্যাথ। A boat covers 143 kilometer upstream in 13 hours and the same distance downstream in 11 hours. মানে একই সূত্র ঘুরে বেড়ায়, শুধু ইয়াটা আলাদা আর কি। What is the speed of the boat in still water? অঙ্কগুলো দেখতে খুব কিউট হয়, ছোটখাটো হয়, কিন্তু ঝামেলা অন্য জায়গায় থাকে আর কি। A boat covers 143 কিলোমিটার upstream in 13 hours, তার মানে upstream এর একটা ডিসটেন্স দেওয়া আছে।
আপ স্ট্রিমের ডিস্টেন্স ডিইউ লিখি, ঢাকা ইউনিভার্সিটি আর কি, 143 কিলোমিটার ইন 13 আওয়ার্স, 13 ঘন্টা সময় নেই, তাহলে টি ইউ হচ্ছে 13 আওয়ার্স। আর ইউটা তাহলে কি হবে বলতো, আর ইউ হবে যেটা আপ স্ট্রিম, তার মানে হচ্ছে ইউ মাইনাস বি। এখন ডাউন স্ট্রিমের ক্ষেত্রে আসো, ডাউন স্ট্রিমের ক্ষেত্রে ডিডিটা দেওয়া আছে, ডিডিটা কি দেওয়া আছে দেখো, ডিডি বলে দিচ্ছে সেম ডিস্টেন্স, তার মানে হচ্ছে 143 কিলোমিটার ইন 11 আওয়ার্স, তার মানে হচ্ছে টিডিটা দেওয়া আছে 11 আওয়ার্স। আর আর ডিটা কত হবে আমাদের ইউ প্লাস বি। তাহলে দুই ক্ষেত্রে যেহেতু সেম ডিস্টেন্স, তাহলে ডি ইউ ইজ ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে ডি ডি। এখন ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কত, স্পিড ইনটু টাইম, দ্যাট মিন্স হচ্ছে ইউ মাইনাস ভি ইনটু 13, আর এখানে আসবে হচ্ছে ইউ প্লাস ভি ইনটু আসবে হচ্ছে 11। আর গুণন করো 13 ইউ মাইনাস 13 বি, 11 ইউ প্লাস 11 বি, বা 13 ইউ মাইনাস 11 ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 11 বি মাইনাস 13 বি, বা সরি মাইনাসটা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, 13 ইউ মাইনাস 11 ইউ টোয়াইস ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 13 আর 10 23 একে 24, 24 বি। তাইলে ভি এর একটা মান চলে আসবে, ভি এর মান আসবে হচ্ছে ইউ বাই 12। বি এখানে কেন বের করলাম, আমরা তো ইউ বের করতে পারতাম, ইউটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। হ্যাঁ, দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, দ্যাট মিনস হচ্ছে ইউটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। ফাইনাল রেজাল্ট আমি কখনো এখানে বের করব না, হ্যাঁ, ফাইনাল রেজাল্ট বের হবে অন্য জায়গায়। এখন এটা তুমি যে কোনো একটা জায়গায় বসায় দিতে পারো, তুমি জানো ডি ইউ ইজ ইকুয়াল টু, তুমি জানো হচ্ছে আর ইউ ইনটু টি ইউ, এখানে মানটা বসাও। ডি ইউ এর মান আমরা জানি, ডি ইউ এর মান হচ্ছে 143 কিলোমিটার, 143 কিলোমিটার। আর ইউ এর মান তোমরা জানো, সেটা হচ্ছে আপ স্ট্রিম যেহেতু ইউ মাইনাস বি। আর টি ইউ এর মান তোমরা জানো, কি পরিমাণ সময় লাগছে তার যেতে, সময় লাগছে হচ্ছে 13 ঘন্টা। তাহলে মানটা বসাও, 143 ইউ মাইনাস ভি, ভি এর মানটা আমাদের মাত্র বের করছি, সেটা হচ্ছে ইউ বাই 12 কিন্তু থাকবে হচ্ছে 30, বা 143 এখানে ক্যালকুলেশন করলে আসবে 11 ইউ মাইনাস 12 ইন্টু 13, তাহলে ইউ এর মানটা কত আসবে 143 ইন্টু 12, আর ভাগের কারে কত আসবে 11 ইন্টু 13, তাহলে 13 দিয়ে 143, তাহলে 13 একে 13, 13 একে 13, কাটাকাটি করলে আসবে হচ্ছে 11, 11 11 কাটাকাটি, তাহলে ইউ এর মান হচ্ছে 12। তার মানে দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার ইজ ইকুয়াল টু হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। এটা কিলোমিটার পার আওয়ারই কেন হয়েছে, কারণ দেখো স্পিডটা কিলোমিটারে দেওয়া, সময়টা আওয়ারে দেওয়া, এই জন্য কিলোমিটার পার আওয়ারে মানটা বের হয়েছে। আশা করি ধরতে পারছো। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে, কালকে ইনশাল্লাহ ক্লাস নিব, কালকে আমরা এটা থার্ড ক্লাসটা নিব। হ্যাঁ, তো এর মধ্যে প্রথম দুইটা ক্লাস একটু ভালোভাবে পড়ে ফেলো, থার্ড ক্লাস